বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে জিন্দেগিতে গোরা চাতুর্কে আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে এসে সালাম দিলেন। একবার সালাম দিলেন, সালামের জবাব শুনতে পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব শুনতে পেয়েছেন তবে খুব ক্ষীণ আওয়াজে। তৃতীয়বার সালাম দিয়েছেন, স্পষ্ট আওয়াজে সালামের জবাব শুনতে পেলেন। হুজুর আল্লামা জিজ্ঞাসা করলেন, আমি প্রথমবারে সালাম দিলাম, জবাব শুনতে পেলাম না। দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব শুনতে পেয়েছি কিন্তু খুব ক্ষীণ আওয়াজে। তৃতীয়বার সালাম দিয়েছি, স্পষ্ট আওয়াজে শুনতে পেলাম, কারণ বুঝতে পারলাম না। গোরা চাতুর্কে আব্বাসউদ্দিন বলেছিলেন, ও মাওলানা সাহেব, আমি এখানে থাকি না, এখানে এত শিরিক হয়, এখানে এত গুনাহ হয়, এখানে এত শিরিক হয়, এখানে এত গুনাহ হয়, আমি এখানে থাকি না, আমি বাগদাদের জমিনে ছিলাম। তুমি যখন আমাকে প্রথম সালাম দিয়েছো আমি তখন বাগদাদের জমিনে, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছো আমি তখন মিডিল রাস্তায়, তৃতীয়বার যখন সালাম দিয়েছো আমি আমার কবরের ভিতর থেকে সালামের জবাব দিয়েছি। এইবারে আপনারা বলেন, হুজুরে তাড়িয়েছে কারা? দোষ কি শুধু হোগা চাচা? দোষ কি শুধু হোগা? একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে 4টে পুরুষ জাহান্নামায় যাবে। একজন মহিলা যদি জাহান্নামায় যায়, এক্সট্রা ওর সঙ্গে 4টে কটা যাবে? 4টে পুরুষ যাবে। একজন বলতেছে, হুজুর দোষ করতেছে ও, তো এরা 7 জন মার খাবে কেন? আমি বলি, খোকা তোর প্রশ্নের জবাব দেওয়ার আগে তুই আমার প্রশ্নের জবাব দে দিন। 22 সরালি উজু থাকে? তো বলতেছেন না। আমি যদি যখন 22 সরে তুই উজু করিস? তো বলে, হ্যাঁ খোকা হুজুর আমি উজু করি। আমি কি কি ধুস? তো বলতেছে, হুজুর হাত ধুই, পা ধুই, চোখ ধুই, কান ধুই, নাক ধুই। আমি কেন, তোর যেখান থেকে হাওয়া বেরোয় ওখানে কোনো পানি টানি মারিস? তো বলতেছে, হুজুর না, ওখানে তো কোনোদিন পানি মারিনি। আমি তো, তোর যেখান থেকে হাওয়া বেরোচ্ছে ওখানে পানি মারতেছি নি, হাত ধুচ্ছিস, মুখ ধুচ্ছিস, কান ধুচ্ছিস কেন? তুই ঠান্ডা পানিতে এগা চুবুচ্ছিস কেন? কথা বুঝতে পারছিস না? দোষ করতেছ কেরা? পাশা, তুই হাত ধুচ্ছিস কেন? তো বলতেছে, হুজুর তাও তো ঠিক, হুজুর হাওয়া বেরোচ্ছে ওখান দিয়ে, এদের চুবুচ্ছি কেন? পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের দোষ আছে, চোখের দোষ আছে, মুখের দোষ আছে, পায়েরও দোষ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, চোখে ঘুম, পেটে খিদে। পেটে যদি খিদে থাকে ঘুম জমিয়ে আসবে না। জানালার পাশে বসে আছি, ফিরফির করে আওয়াজ আসছে, পেটে ঘুম, চোখে খিদে, চোখে ঘুম, পেটে খিদে। আমি আছি, হঠাৎ আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ আমার কানে আওয়াজ আসে, চাই বাদাম। কি চাই? বাদাম। চাই বাদাম। শুনেছে কে? জোরে বলুন। দেখেছে কে? ডেকেছে কে? এদিকে এসো। নিয়েছে কে? এগিয়ে গেছে কে? এ সব অপরাধী না? এরা যদি সহযোগিতা না করে মাল ভিতরে যাবে না। চাচা বুঝতে পেরেছেন কিছু? ওই পিছনের দিক দিয়ে হাওয়া বেরোচ্ছে, হাতেরও দোষ আছে, চোখেরও দোষ আছে, পারো।
একজন মহিলার জীবনের গার্জেন হলো চারজন। এক নাম্বার হলো আব্বা গার্জেন, দুই নাম্বার হলো বড় ভাই গার্জেন, তিন নাম্বার হলো স্বামী গার্জেন, চতুর্থ নাম্বার হলো বড় ছেলে গার্জেন। একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর 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 বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে। যে মেয়েগুলো রাস্তায় গুতুগুতি করে, যে মেয়েরা রাস্তায় খোলাখুলি করে, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর ভাই জাহান্নামায় যাবে, ও জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে। ও মরবে, চারটেরও মারবে। খোকা, এখান থেকে মেন রোড কতটা দূর? আমি সে আমাদের মানে বলছি এই জন্য, আমাদের তো সে ঠিকঠাক ঘুম হয় না। আমি বাড়ির থেকে উঠেছি, শুয়ে পড়েছি, আর এইখানে এসে আমাদের ডেকে দিয়েছে, হুজুর ওঠেন, জলসা এসে গেছে। এখন এই মেন রোড কতটা দূর, এই জন্য বলতেছে আমার একটু আগাই দিস মেন রোড পর্যন্ত, নইলে যদি ওদের ওই ধরে টরে যদি ফেলে, আমি এমনি দুর্বল, একটু আগাই দিস আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। তাহলে শুরু থেকে এ পর্যন্ত আমি আপনাদেরকে যা বুঝিয়েছি তাতে সারাংশ হচ্ছে, বান্দা হিসাবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি বলেছি? নামাজ। আমার সমাজে একদল পুরুষ আছে, ওরা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। বছরে দুদিন, সারা বছর ওদের খোঁজ পাওয়া যায় না, সারা বছর ওদের খোঁজ পাওয়া যায় না, বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আর একদল মহিলা আছে, ওরা সারা বছর নামাজ পড়ে না, টোটাল সারা বছরে কোন নামাজ পড়ে না। আছে না নেই? সারা বছরে, কারণ ওদের তো আর ঈদের নামাজ নেই, ঈদও নেই, জুমাও নেই। আছে? পুরুষ আছে, বছরে দুদিন নামাজ পড়ে, আর নামাজ পড়ে না। আর একদল নামাজি আছে, সপ্তাহে সপ্তাহে একদিন করে নামাজ পড়ে, আর নামাজ পড়ে না। আর একদল নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। একদল মহিলারা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ যারা পড়ে, এদের ভিতরে আবার দুটো দল। যারা নামাজ পড়ে এদের ভিতরে আবার, এই দেখেন অবস্থাটা দেখেন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম, অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম এবং অপছন্দ কাজ থেকে। আচ্ছা, কোরআন সত্য, সত্য এবং সত্য। কোরআন কি? তাহলে কোরআনের বাণী হচ্ছে নামাজ মানুষকে কুকর্ম, অপছন্দ কাজ থেকে।
একদল মেয়েরা আছে নামাজ পড়ে আবার মাথায় কাপড় দেয় না, আর একদল মহিলা আছে নামাজ পড়ে আবার গোপনে গোপনে সমিতি করে, আছে না নেই? আর একদল পুরুষ আছে নামাজ পড়ে গোপনে গোপনে লটারির টিকিট কাটে, নামাজ পড়ে আবার গোপনে গোপনে সুদ খায়, নামাজ পড়ে গোপনে গোপনে ছেলের বিয়েতে পনের টাকা নেয়, নামাজ পড়ে জমি বন্ধক রাখে, নামাজ পড়ে পুনের ফারাজ মেরে খায়, নামাজ পড়ে ভাইয়ের হক মারে, এমন নামাজি আছে না নাই? কি হচ্ছে? তাহলে যারা নামাজ পড়ে শুধু খায়, নামাজ পড়ে গোনা, যারা নামাজ পড়ে শুধু খায়, যারা নামাজ পড়ে জমি বন্ধক রাখে, নামাজ পড়ে বোনের ফারাজ মেরে খায়, নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খায়, বাবা আল্লাহ রাসূল বলেছেন ওদের নামাজ নামাজি না। যে নামাজ ওকে অন্যায় থেকে বাঁচাতে পারলো না। একটু আগে কোরআন কি বলেছে? নামাজ মানুষকে কুকর্ম এবং অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে একটা লোক নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, তাহলে ওই লোকটার নামাজ ওকে অন্যায় থেকে বাঁচাতে পারছে না, মানে রাসূল বলেছে ও নামাজ নামাজি না, ও শুধু উঠবুস করেছে। এখন আপনারা বলেন আসল নামাজির সংখ্যা বেশি না নকল নামাজির সংখ্যা বেশি? বলেন বলেন বলেন। এখান থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ পাকা হয়ে গিয়েছে, মুসল্লিদের ইমাম দুর্বল হয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা কাঁচা না পাকা? কাঁচা মসজিদে তিনি আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলেন। আমরা 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 পাথর বসিয়ে মসজিদে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে, মসজিদ এসি হয়ে গেছে, এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যাচ্ছে না, আল্লাহ পাওয়া যাচ্ছে না। মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যাচ্ছে না। খুব সাবধান, খুব হুঁশিয়ার। রাসূলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এটা হচ্ছে আখিরি জামানা। কোন জামানা বাবা? শেষ জামানা বাবা। এটা শেষ জামানা বাবা। দেখুন আপনাদের উপরে আমার তো কোনো রাগ নেই, এখানকার মায়েদের উপরে আমার কোনো রাগ আছে? আমি এখানে আসি না, আমি আপনাদের উপকার করছি না ভালো করছি? আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন বলুন। উপকার করছি, উপকার করছে, কিন্তু উপকার করলে তো মার খেতে হয়। আলেমেরা হলো কুকুরের মতো, আলেমেরা হলো কুকুরের মতো। আবার বলছি আলেমেরা হলো কুকুরের মতো। আমার কথা জানো, ভুল ব্যাখ্যা করবেন না, নাউজুবিল্লাহ। আমি কিন্তু বলিনি আলেমরা কুকুর, আমি বলেছি আলেমেরা কুকুরের মতো মতো।
বাবাজি, তার মানে কুকুরের কিছু স্বভাব আলেমের ভিতরে লুকিয়ে। গৃহস্থর বাড়ি কুকুর আছে, মেন গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। ওই গৃহস্থ কুকুরকে খেতে দেয় ফেলে দেওয়া মাছের কাঁটা, ফেলে দেওয়া গোশতের হাড়, ভাত খেতে দেয়। কুকুর থাকে ছাই গাদায়, মালিক থাকে খাট পালেঙ্গে। আর কুকুর এমন একটা জাত, জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে খাই। কুকুরের দাও গদির বিছে, তবু না ছাড়ে ছাই। ও এমন একটা জাত, ওরে যদি আপনি স্পন্সের গদির বিছানা দেন থাকবেও, খোঁজবে কি? ছাই খোঁজবে। আমি বলেছি আলেমেরা কুকুরের মতো, তার মানে কুকুরের কিছু স্বভাব আলেমদের মধ্যে লুকিয়ে। গৃহস্থর বাড়িতে কুকুর আছে, খেতে দেয় আপনার মাছের কাঁটা, গোশতের হাড়, ফেলে দেওয়া ভাত। আচ্ছা আপনারা বলুন তো, আজ পর্যন্ত কোন কুকুর তার মালিকের সঙ্গে বেঈমানি করেছে? না। কুকুর তার মালিকের সঙ্গে গভীর রাত, নিশুতি রাত, মালিক ঘুমিয়ে আছে, হঠাৎ কুকুরটা ডাকছে, কুকুরটা ডাকছে, কুকুরের ডাকের আওয়াজে মালিকের ঘুম ভেঙে গিয়েছে। ওই মালিক নিচে এসে কুকুরের মাথায় হাত বুলাচ্ছে আর বলে, তুই আর ডাকবি না, তোর ডাকে আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। কুকুরের নাম হলো লালু। লালুর মাথায় হাত বুলিয়ে বলে, লালু তুই যেন ডাকবি না, তোর ডাকে আমার ঘুম আসে না। কুকুরের মাথায় হাত বুলিয়ে আবার শুয়ে পড়েছে। আধ ঘন্টা পরে কুকুর প্রথমবারে যে আওয়াজে ডেকেছিল, এবারে ভোল্টেজটা একটু বাড়িয়েছে। প্রথমবারে যে আওয়াজে ডেকেছিল, তাছাড়া মালিক ঘুম ভেঙে গেছে। কুকুরটাকে তালাচ্ছে। চৌপাঁচিলে ঘর তো, কুকুর পাঁচিলের ভিতরে ফন ফন করে ঘুরছে। ভাই ওর সঙ্গে কি ছুটে পারা যাবে? ছুটতে স্যার বলতেছে, দেখ লালু, এটা তো লাস্ট ওয়ার্নিং, এইবার যদি তুই ডাকিস তোর কপালে বিপদ আছে। বলে আবার শুয়েছে। মোটামুটি ঘুম মতন আবার এসে গেছে। ওই 20 মিনিট 25 মিনিট হবে। এবারে কুকুরের গায়ে যত জোর ছিল সব বল প্রয়োগ করে ডাকছে। মালিক বলে, তবেরা তোকে আমি 2 বার ওয়ার্নিং দিয়েছি, কথা শুনলিনি। এরকম একটা রড ছিল মাথার পাশে, রডটা এনে পিছন দিক দিয়ে লুকিয়ে এসে এক বাড়িতে পুরো একদম কুকুর শেষ, ঘুমিয়ে আছে। সকাল হয়ে গিয়েছে, মালিক ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা খোলা, আলমারির দরজা খোলা, শোকেজের দরজা খোলা। আলমারির ভিতরে টাকা নাই, শোকেজের ভিতরে সোনা গয়না নাই, আলমারি ফাঁকা, শোকেজ ফাঁকা। কি হয়েছে ভাই? ডাকাতি হয়েছে। আচ্ছা কুকুর ডাকছিল কেন? কুকুর বলো বেঈমানি করিনি, ওরে খেতে দিত কি? মাছের কাঁটা, ফেলে দেওয়া গোশতের হাড়। ও প্রথমবার ডেকেছে ডাকাতের দলেরা, তখন ওই পাঁচিলের গেটের বাইরে কুকুর ডাকতেছে, মনি উঠে পড়, উঠে পড়, তোর দস্যু তোর পাঁচিলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ও কুকুরটা, কুকুরের ভাষা মালিক বুঝতে পারেনি। দ্বিতীয়বারে ডাকাতরা তখন মেন গেটের তালা খুলছে, কুকুর ওই জন্য ভোল্টেজ বাড়িয়েছে। আয় মনি, আয় মালিক, উঠে পড়, উঠে পড়, তোর দুশমনেরা ঘরে রে তালা খুলে ফেলেছে। ভাষা বুঝতে পারেনি, ওরে তাড়িয়েছে।
তিন নাম্বার, অটোমেটিক ওরা দরজা খুলে ঢুকে গিয়েছে। কুকুর বলে এবারে গায়ে যত জোর আছে প্রয়োগ করো। ডাকছে মুলি গুটে পড়, মনি গুটে পড়, তোর দুশ্মন অটোমেটিক ঘরের ভিতরে ঢুকে পড়েছে। বাবা কুকুরের ভাষা বুঝতে পারেনি, কুকুরকে মেরে ফেললো। সকালবেলা বুঝতে পেরে লালুকে কোলে তুলে নিয়ে কাঁদে, ওরে লালু, ওরে লালু, ওরে লালু, ওরে লালু, ওরে লালু, তোর ভাষা আমি বুঝতে পারি না। তোকে যদি মেরে না দিতাম, তুই যদি জীবিত থাকতিস, আমার বাড়িতে ডাকাতি হতো না, আমার বাড়িতে চুরি হতো না, সোনা দানা লুটপাট হতো না। এখন মালিক যতই লালু 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 বলে কাঁদু, লালুকে আর ফিরে পাবে নাকি? পাবে? আমি বলেছি আলেমেরা কিসের মতো? ওই আপনারা দেখবেন ঘটকপুকুরে যাবেন, বড় বড় গার্মেন্টসের দোকানে পুরুষ লোক মহিলা তৈরি করে জামা পরানো, প্যান্ট শার্ট পরানো, মানুষের মতন দেখতেও কি মানুষের মতো 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 মানুষের মতো দেখতেও কি মানুষ না? ওই লোকটা আমার পিতার মতো দেখতে, ও কি আমার পিতা? নো। আমি বলেছি আলেমেরা কুকুরের মতো, তার মানে কুকুরের কিছু স্বভাব আলেমের ভিতরে লুকিয়ে। আমরা যখন দাওয়াত বাড়িতে আসি, এখানে যখনই এসেছি, এক নাম্বার কথা, হুজুর কি খাবেন? এক নাম্বার কথা। সম্মান কি কিনতে পাওয়া যায়? একটু বলেন না, সম্মান কিনতে পাওয়া যায়? কে দিয়েছে সম্মান? আমি এখানে এসেছি আসার সঙ্গে সঙ্গে, হুজুর কি খাবেন? আমি কত বড় জমিদার বলো দিন খোকা, কি খাবে? আমি বলছি বাবা আমি কিছু খাবো না। আমি যেই বলছি কিছু খাবো না, আমি দেখলাম বাড়িওয়ালার মুখটা শুকনো হয়ে গেছে। তো বলছে হুজুর অসুবিধা নেই। আমি বলছি খোকা অসুবিধার জন্য না, আমার খেলি কষ্ট হয়, আমার খেলি কষ্ট হয়। হুজুর গোশত আছে, রুটি আছে, নাই দুটো ভাত খান। ভালো গোশত খাবে কে হুজুর? মাছের মাথা খাবে কে হুজুর? ইলিশ মাছ খাবে কে হুজুর? খাসি খাবে কে হুজুর? কালিয়া কোপ্তা খাবে কে হুজুর? তোরা আমাদের এত খাওয়ালি, তোরা আমাদের এত সম্মান দিলি, যাওয়ার সময় আবার মালও দিলি, এত কিছু করলি। ইন্নাশ শাইতানিল ইনসানে আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লিল ইনসানে আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন। ওই শয়তান মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। বাবাজি যারা যারা নামাজ পড়ে না, শয়তান ওদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যারা সুদ খাচ্ছে, শয়তান ওদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যারা সমিতি বন্ধন করছে, শয়তান ওদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আলেমেরা বুঝতে পারে, আলেমেরা বুঝতে পেরে গিয়ে কোরআন হাদিসের পানি দিয়ে হাঁকাহাঁকি করে। ওই রাস্তায় যাবেন না, ওটা জাহান্নামের রাস্তা। ওই রাস্তায় যাবেন না, ওটা জাহান্নামের রাস্তা। ওই রাস্তায় যাবেন না, ওটা জাহান্নামের রাস্তা। একদল নারী পুরুষ, ওরা আলেমের ভাষা বোঝে না, ওরা আলেমকে গালি দেয়, ওরা আলেমকে গালি দেয়, ওরা আলেমকে গালি দেয়। এ মায়েরা বোনেরা, ও যুবকেরা শুনে রাখো, তুমি যদি আলেমের কথা না শোনো, কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, ওই আলেমের কথা তোমার মনে পড়বে, তুমি কাঁদবে, কিন্তু আলেমকে আর কি দরকার ছিল এত টাপ টাপ কথা বলা? পেলে নস করবো, টাকালে বাড়ি যাবো। হ্যাঁ, কেন মেয়েদের সম্পর্কে এরকম কথা বলতে যাবো, পুরুষদের সম্পর্কের মতো? আরে বাবা, এই আপনার হক কথা বললে একদল মানুষ রেগে যায় না? যায় না? যায় না? তা আমি কেন রাখাবো? কেন? আমি পেলে নস করবো, টাকালে বাড়ি চলে যাবো। দায়িত্ব আছে না নেই?
আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ নবীর পরে সাহাবীদের জমানা, সাহাবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, সাহাবীদের পরে তাবিদের জমানা, তাবিরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাবিদের পরে তাবিদের জমানা, তানারা বিদায় নিয়ে চলে গিয়েছেন, ইমাম মুজতাহিদরা বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখন নবী আনা কাজ করতে হবে আলেম দিগকে। যাক বাবা, আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, আমাদের প্রত্যেককে মরে যেতে হবে। কোরআন সত্য, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মারা যাব, সবাই মরে যাব, সবাই কবরে চলে যাব। কিন্তু জানেন কারোর কবর হবে জান্নাতের টুকরা, কারোর কবর হবে জান্নাতের টুকরা, আর কারোর কবর হবে জাহান্নাম আর গর্ত, তাই না বাবা? কারোর কবর হবে জান্নাতের টুকরা আর কারোর কবর হবে জাহান্নাম আর গর্ত। যারা নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, জাকিরিন হবে, যে মায়েরা নামাজি হবে, পর্দানশিনী হবে, সৎ চরিত্রবতী হবে, যে ব্যক্তি নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, সৎ চরিত্রবান হবে, ওই ব্যক্তির কবর সংকীর্ণ থাকবে না, ওই ব্যক্তির কবর 3.5 হাত থাকবে না। মুমিনের কবর নজর যত দূর যাবে, মুমিনের কবরের মাটি ততটা দূরে সরে গিয়ে কবরটা অতটা প্রশস্ত হয়ে যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ। মুমিনের কবর অন্ধকার থাকবে না, মুমিনের কবর আধার থাকবে না রে বাবা। আল্লাহ পাক মুমিনের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেবে। মুমিনের কবর অন্ধকার থাকে না, মুমিনের কবর সংকীর্ণ থাকে না, মুমিনের কবর হয়ে যায় প্রশস্ত, অন্ধকার কবর হয়ে যায় নূরে গুলজার। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান মার্কা, ফেরাউন মার্কা, নমরুদ মার্কা, আবু জাহাল মার্কা, ডান পাশের কবরের মাটি আর বাম পাশের কবরের মাটি মোলাকাত করবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরে প্রবেশ করবে। ওখানে যদি বাবারে মারে করি, যদি ভাই ওই যেই আযাব শুরু হবে যদি বলি পার্টির লোক ডাকবো, বন্ধ হবে? খুব সাবধান, খুব হুঁশিয়ার। আমি আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আমি আরো কিছুক্ষণ কথা বলি, কিন্তু আমি আর সময় দিতে পারবো না। আমার এখানে আপনার সময় ছিল 9টা পর্যন্ত থাকার কথা, 10টায় আমার এক জায়গায় টাইম, 10টায়। তো ওরা আমাকে বলেছিল আপনি 9:30 এখানে আসবেন, তো অটোমেটিক 9টায় 20 হয়ে গেছে। আমি 9:30 পর্যন্ত আর মাত্র 10 মিনিট আমি আসি, 10 মিনিট। এখান থেকে আমাকে বেশ কিছুটা রাস্তা যেতে হবে। আমি আপনাদের প্রত্যেককে বলতে চাচ্ছি, এখনো যারা বাইরে আছেন, আশেপাশে আছেন, অন্তত গ্রামের মানুষগুলো সবাই যদি মাহফিলে আসে, আমার তো মনে হয় মাহফিলে জায়গা হবে না। এসে বসুন, আলেম ওলামাদের দুটো কথা শুনুন, কথা শুনুন। দেখুন, কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে বসে, কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে বসে, বেশি ওয়াজ শোনা লাগে না, সামান্য 2-10 মিনিটের বক্তব্য কেউ যদি মেনে নেয়, জীবন পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওর মেনে নেওয়ার নিয়ত নেই, ওই ওয়াজে ওর জীবনে কোনো উপকার আসবে না বাবা। মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা বক্তব্য রাখে না, রাখে না? ওই মসজিদের ইমামের 10 মিনিটের বক্তব্য যদি কেউ মেনে নেয়, ওর জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট, যথেষ্ট। ইমামের 10 মিনিটের বক্তব্য
ইমামের 10 মিনিটের বক্তব্য যদি মেনে নেয়, মায়েদেরকে বলবো আপনারা একটু সংযত হন, বোনেদেরকে বলবো আপনারা একটু সংযত হন। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আপনারা আমাদের মায়ের জাত, আপনাদের কত সম্মান। আমাদের পায়ের নিচে জুতো, মায়েদের পায়ের নিচে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মহিলা নবী হতে পারেননি, কিন্তু নবীদের মা হয়েছেন। কি হয়েছেন? নবীদের মা, নবীদের মা। আমার অনেক মায়েরা আছে আলেম ওলামাদের ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আছে না নেই? অনেক মায়েরা আছে আলেম ওলামাদের ওয়াজ শুনে তারা পর্দা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শরীয়ত সম্মত জীবন যাপন করে। অনেক পুরুষ মানুষ আছে আলেম ওলামাদের ওয়াজ শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়ত সম্মত জীবন যাপন করে, অন্যায় থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি মানুষ, আমার ভুল হওয়া স্বাভাবিক। ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি, ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি, ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। আমি জলসায় জলসায় একটা কিতাব বিক্রি করি, সেটা হচ্ছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা। আপনারা এই কিতাবটা যত্রতত্র পাবেন না। আল্লামা বড় মৌলানা সাহেব, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। কত হাজার বলেছি? 18,000 হাদিসের হাফেজ, যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন মক্কা শরীফে পড়তেন, আবার কোনোদিন মদিনা শরীফে পড়তেন, আবার একই দিনে বাড়ি এসে ফজরের নামাজ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। অনেকে ফরজ গোসল কি করে করতে হয় জানে না, হুজুর ফরজ কটা জানে না, গোসলের ফরজ কটা জানে না, নামাজে কিভাবে দাঁড়াতে হয় জানে না, রুকু সেজদা কিভাবে করতে হয় জানে না। হুজুর আল্লামার লিখিত কিতাব, এই কিতাবটার প্রিন্ট হচ্ছে আপনার 70 টাকা, কিন্তু আমি এটা সিলসিলার স্বার্থে, আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার স্বার্থে 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। পারলে আপনি জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে 50টা টাকা দিয়ে একটা কিতাব একটু সংগ্রহ করুন। মায়েরা যারা আছেন পর্দার আড়ালে, মায়েরা যদি আঁচলের মুড়োয় 50টা টাকা থাকে, তো 50টা টাকা দিয়ে একটা কিতাব একটু কিনুন, একটু পড়ুন, জানুন। আর একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবেন। যুবকেরা বাবা, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করতে হবে। একটা হচ্ছে বগলের লোম, আর একটা হচ্ছে নাভির নিচের লোম। এই 2টি জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর সাফ না করলে নামাজ, ইবাদত, দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পরপরই আপনাদের এলাকার সুসন্তান, আমার ওস্তাদ সমতুল্য মানুষ হুজুর, তিনি আসছেন, তিনি আলোচনা রাখবেন। তারপরে একের পরে এক আলেম ওলামারা আসবেন। নিশ্চয়ই আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে। আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন, আর সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। আর